النبي صلى الله عليه وسلم أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت নবীজি বলেন যে না কোন নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান শরীফের রোজা রাখে, তৃতীয়ত তার সতীত্ব সংরক্ষণ করে, পঞ্চম নম্বর স্বামীর অনুগত হয়ে চলে, এই ব্যক্তি সবচেয়ে বড় মর্যাদাবান। কাজ মাত্র 4টা, নামাজে যত্নবান, রোজায় যত্নবান, নিজের সতীত্ব সংরক্ষণে যত্নবান, স্বামীর অনুগত হয়ে চলে। আল্লাহর নবীজি বলেন তোমার জান্নাতের 8 দরজা খোলা, তোমার যে দিক দিয়ে মনে চায় তুমি জান্নাতে চলে যাবা। ভাই আপনাদের কাছে বিশেষ মেসেজ আমি মা বোনদের জন্য বলে যাই, গুরুত্বপূর্ণ মেসেজ এটাই যে আমরা খালি বয়ানে আসলে হুজুরদেরকে বলি হুজুর একটু বাপ মা নিয়ে কথা বলেন, ছেলেমেয়েরা কথা শুনে না। তা আমার সিস্টেম উল্টা, আমি বাপ মা নিয়ে কথা বলি না, আমি ছেলে ফেলের হক নিয়ে কথা বলি। কিন্তু এইটাতে কেউ কয় না ছেলে মেয়ের হক আপনি আদায় করেন নাই, তো আপনার সাথে ছেলে মেয়ে কি হক আদায়ের জন্য তৈরি হবে? আপনি তো ছেলে মেয়েকে ইসলামের উপরে উঠান নাই, তাকে দাঁড় করান নাই। ছেলে মেয়েগুলোকে আপনি ইসলামী তাহজিব তামাদ্দুনে তাদেরকে বড় করেন নাই, তো আপনি এখন কেন হুজুরকে দিয়ে ওয়াজ করায়া বলতেছেন যে তাকে বুঝান ও যেন আমার সম্মান করে, আমার ইজ্জত করে? আপনারটা তো আপনি করেন নাই। আপনারাও এরকম বলেন যে স্বামীর কি হক আছে তা নিয়ে হুজুর একটু বয়ান করেন। আপনাদের ইমাম সাহেব আমাকে বলছে যে একটু স্বামীর হক নিয়ে বয়ান করেন, তো মুই উল্টা করে শিখে এসেছো স্ত্রীর কি হক সেটা আমরা আগে আদায় করব, তাহলে আমাদের স্ত্রীরা আমাদের হক আদায়ের জন্য প্রস্তুতি নেবে। কথা কোন ঠিক না ঠিক? আরে হুজুর মাইয়ের পক্ষে গেছে রে জামুই তো আপনারা এত কম কেন, আপনারা এত কম কেন? জামুই তো যে কোনো মাহফিলে আমরা যাইতেছি শুধু মহিলারা বেশি, এজন্য ভাই ওদের ব্যাপারে কথাগুলো আপনাদের বলা খুব জরুরি। এজন্য আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিব, মাত্র 3টা দিক নির্দেশনা, যে আপনি আপনার বিবির হকটা আদায় করেন। আপনার বিবি আপনার হক আদায় করার জন্য প্রস্তুতি নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন খায়রুকুম লিআহলিহি আনা খায়রুকুম লিআহলিহি। নবীজি বলেন যে ব্যক্তি উত্তম ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। নবীজি সমস্ত বিবিদের কাছে উত্তম ব্যক্তি ছিলেন। এই রকম উত্তম ব্যক্তি যে নবীজি একবার মন খারাপ করেছেন, একবার সন্তুষ্টির জন্য নয়, এই নারীদের উপরে বিবিদের উপরে রাগ করে এক পর্যায়ে বলে বসেছে আমি কোনদিনের জন্য আর মধু খাবো না। সূরা তাহরিম 66 নম্বর সূরা, 66 নম্বর সূরা, সূরা তাহরিম এজন্যই নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পর জয়নাবের ঘরে যাইতো মধুর শরবত খাওয়ার জন্য। যখন সতীন থাকে, এক সতীনের কাছে গল্প করে আরেক সতীনের বাড়িতে ভাত খায়, এটা আরেক সতীন পছন্দ করে না। কথা কোন ঠিক না ঠিক? মহিলাদের ব্যাপারটা এরকমই, আপনি যতই কিছু ভালো কথা কন, যদি বলে যে আমি আরেকটা বিয়ে করার আমার দরকার, তোমার কাজের সহযোগিতা হবে, তো দেখবেন সেইটা উঠছে। কি কথা ঠিক না ঠিক? পুরা সেইটা উঠে গেছে। এই রকমের ব্যাপার, এই ব্যাপারটা বললে চরম রাগ হয়ে যায়। এটা কোনো নারী মানে নিতে চায় না। এটা সবসময় যখন সাহাবায়ে কেরাম সবাই এটা উপলব্ধি করলো যে নবীজি জয়নাবের বাড়িতে যায়, শুধু শরবতের মধুর শরবতটা খায় চলে আসে। হযরতে আয়েশার পছন্দ না, হযরতে হাফসার পছন্দ না, দুইজন মিলে গল্প করতেছে। আচ্ছা নবীজি যায় কেন রে ওখানে? নবীজি কি করতে যায় ওখানে? নবীজি তো মধুর শরবত খেতে যায়। না ওই জায়গায় কেন? আমাদের বাড়িতে খেলে তো আমরাও করে দিই, কেন ওখানে যায়? তো হযরত আয়েশাকে তখন বলল যে আসলে এবার যখন নবীজি শরবত খেয়ে আসবে তখন আমি বলবো যে নবী আপনি কি রসুন খাইছেন নাকি? রসুন রসুন গন্ধ আছে, রসুন খেয়ে আসছেন নাকি? এই কথাটুকুনি বলবো। বন্ধুরা, কোরআনে কারীমের বিশেষ শানে নুজুল সূরা তাহরিম নাযিল হয়েছে এজন্যই। হযরতে হাফসার কথার উপরে হযরতে আয়েশা নবী যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল তখন ইয়া রাসূলুল্লাহ
বলে যখন সালাম দিল, দেওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রসুন খেয়ে এসেছেন নাকি আপনার মুখ থেকে রসুনের গন্ধ আসে? নিয়ত হলো ওই সতীনের বাড়িতে কেন যায়? এটা গেলে আমাদের পছন্দ না, নবী যেন আর না যায়। নবী এক পর্যায়ে কসম করে বসলো, আমি আর কোনো দিনের জন্য মধু খাবো না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি কেন হালাল জিনিসকে হারাম করতেছেন? আপনি কেন হালাল জিনিসকে হারাম করতেছেন? আপনি কি আপনার বিবিদের সন্তুষ্টি চান? কখনো সম্ভব নয়। আপনার বিবির সন্তুষ্টি একমাত্র আমি দান করব। আমি নীতিমালা বলে দিব, আমি তো দিলের মালিক, আমি তো অন্তরের মালিক। আমার নীতিমালাকে ফলো করবা, তোমার প্রত্যেকটা স্ত্রীর মাঝে আমি মহব্বত দিয়ে দিব। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম। আমার নীতিতে তুমি অটল অবিচল হও, অটোমেটিক তোমার বউ আরো যা আছে সবগুলো মহব্বত করতে পারতো। কথা বলেন ঠিক না ঠিক? এটাই প্রমাণ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা 3টা স্ত্রীর হক আদায় করবেন। 3টা মাত্র, 14টা 19টা মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন রকমের মর্যাদা বয়ান করেছে, সে মর্যাদার শেষ নাই। আমি আপনাদেরকে 3টা দিক নির্দেশনা দিব, যেহেতু সময় অনেক অল্প, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে যাবে। একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিবেন, সেটা যদি আপনি আপনার ফ্যামিলিতে আপনার পরিবারকে দিয়ে থাকেন, তাহলে আপনার ঘরটা হয়ে যাবে ছোট জান্নাত। বলেন আল্লাহু আকবার। ছোট জান্নাত হয়ে যাবে। সেটা হলো ইবাদতে যত্নবান, নামাজের ব্যাপারে যত্নবান। নামাজের ব্যাপারে আপনার বিবিকে আপনি সহযোগিতা করবেন, আপনার বিবিও আপনাকে সহযোগিতা করবে। নামাজের ব্যাপারে এত সতর্কতা, যখন নামাজের সময় হয়ে যাবে আর কোনো রান্না বান্না নয়, আর কোনো কাপড় গোছানি নয়, আর কোনো বাচ্চাকে খাওয়ানো নয়, মুহূর্তের মধ্যেই নামাজের তৈরি নিয়ে নিবে। এটা যেমন স্ত্রীও গ্রহণ করবে, স্ত্রীও ভদ্রতার মর্যাদার সহিত স্বামীকেও অনুরোধ করবে। আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ইরশাদ, কর রাহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তি, ওই নারীকে আল্লাহ তাআলা মেহেরবানি করুক যে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠলো, ফজরের সময় ঘুম থেকে উঠলো, তার স্বামী এখনো উঠে নাই, তো অল্প অল্প করে চেহারায় পানি ছিটায় দাও। এই কথাটা অল্প অল্প করে এই জন্য তর্জমা করলাম। হুজুর তো ওয়াজ করে গেছে গা, তুই তো ঘুম থেকে উঠলি না, এক ঝক মারি দিছে। ঘটনাটা কি ঘটবে? এমনি তো ফির লাগিয়েই থাকে সব সময়। কালকে হামাক দিছিল ফানি ঢেলে, এইবার কি হবে? এইবার তরকারির ঝোল রাখছিল বেশি, আলু টালু ঝোল টোল তামাল্লাই ফেলাইছে। এই কথা ঠিক না? ঠিক অবস্থাটা এরকমই হয়ে যাবে। এমনি তো গুতাগুতি চলতেই থাকে, স্বামী স্ত্রী গুতাগুতি ভাই বড়ই মুশকিল। শহরে আমার অনেক কাছের একজন মুসল্লি, সে আমাকে বলে, হুজুর আপনি তো এই নারী আর স্ত্রীদের হক নিয়ে বহুত কথা বললেন, আমার কাজটা করে দিতে পারবেন? আমি বললাম, কি সমস্যা? কয়, আমার বল লগে আজকে 8 বছর যাবত কোনো কথা হয় না। কি আশ্চর্য ব্যাপার! তো কি করেন? আপনার তো ছেলে এটা আমেরিকা, মেয়েটাও থাকে অস্ট্রেলিয়া, দুইজনে তো বাইরে, বুড়ো বুড়ি করেন কি, কেমনে কি হয়? আমি আজ তো আগায় গেলাম শোনার জন্য, 8 বছর থেকে কথা হয় না, করেন কি? কয়, এই তো রান্না বান্না করে সব থুই দেয় টেবিলে। মুই যখন ভিতরে ঢুকলাম তখন ওইখান থেকে আওয়াজ দিয়ে কয়, খিদে লাগলে খায় না, না হলে যা করেন তাই করেন তোমরা। এরকম কথা হয়। আমারও যখন কোনো কিছুর প্রয়োজন পড়ে, তখন আমিও ওই সময় বলে দিই, কয়েক কার কি প্রয়োজন আছে আমার তাহলে লিয়ে আসবো, না করলে লিয়ে আসবো কেমনে? তখন ওই কাগজে লিখে আমার কাছে দেয়। কোনোদিন আমার দিক তাকায় না, আমিও ওর দিক তাকাই না। এরকম করে চলে গেছে 8 বছর। কয়, হুজুর কালকের ঘটনাটা সবচেয়ে হাসির ব্যাপার। সেটা কি? কয়, মুই তো ওই বাড়ির সামনে খুলিতে আগুন ধরাইছি, খরচ আগুন ধরায় একটু শরীর তাতাইতেছি, শরীরের মধ্যে একটু তাপ নিতেছি, আমার চাদরটা কেন যেন ওই দিক দিয়ে নেমে গেছে, পরে আগুনে লেগে গেছে। আমার বউ তাও বাঁচাইতে আসে না, ওই বিল্ডিং এর মাথার থেকে বলতেছে, কয় কার যেন চাদরে আগুন লাগছে। অবস্থাটা দেখছেন? এই ঘরের অবস্থা কেন এরকম হলো? ইসলামের দিক নির্দেশনা মানে না, নবীর হাদিস মানে না, নবীর হাদিস মানে না।
ইসলামের দিক নির্দেশনাকে ফলো করে না, শরীয়ত মোতাবেক সে তার নিজের স্ত্রীর হক আদায় করে না, এজন্যই তো সমস্যা ঘটতেছে। এজন্য দোস্ত ও বন্ধু, আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, আপনি তিনটা স্বামী হিসাবে তিনটা স্ত্রীর বিশেষ দায়িত্ব পালন করেন, আপনার ঘরটা জান্নাত হবে ইনশাআল্লাহ। এক নম্বর আমলের ব্যাপারে আপনি যত্নবান। নবীজি বলেন, আবু দাউদের হাদিস রাহিমাহুল্লাহ, ইমরান ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা মেহেরবানি করুক যে তাহাজ্জুদের সময় উঠলো অথবা ফজরের সময় উঠলো, ওঠার পরে দেখে তার স্বামী ঘুমায় আছে, অথবা এমন গভীর ঘুমে বিভক্ত, জাগানোর চেষ্টা করবে, উঠতেছে না, তাহলে আস্তে আস্তে করে চেহারায় পানি ছিটায় দিবে, অটোমেটিক ঘুম ভেঙে যাবে, এমন করে তাকে নামাজে দাঁড় করায় দিবে। পরের দিনে এরকম করে স্বামীও আর স্ত্রীকে এমন করবে, একে অপরে যেমন ইবাদতের জন্য এমন করে আগ্রহী হয়ে যাবে। আল্লাহ বলেন, তোমার ঘরের মধ্যে আমি রহমত নাজিল করব, তোমাদের মাগফিরাত দিব, তোমাদের এই যে মেলামেশার মাধ্যমে যে সন্তান আসবে এটাকেই আমার আল্লাহর ওলি বানায় দিব। এখন এইটা করে না, স্বামী স্ত্রী মিলে রাত 1টা পর্যন্ত ফেসবুক দেখে, তারপরে সিরিয়াল, তারপরে সিনেমা, এরপরে নাটক, পরে পুরো রাতটাই শেষ হয়ে যায়, তারপরেও সকাল পর্যন্ত 11টা পর্যন্ত চলতেই আছে। ঘুম থেকে উঠে পরে দুজন মিলে দিল সাথে গেছে নাস্তা করতে, বাড়িতে কোনো রান্না বান্না হয় না, পরে আইসে আবার ঝগড়া লাগাইছে, পরে আবার অ্যাক্টিং করতেছে ওই নাটকের। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ফ্যামিলিটা পুরা গজব, ফরকিয়া আর অন্যায় অশ্লীলতা দিয়ে ভর্তি হয়ে গেছে। একজন আরেকজনের প্রতি সেই সহাবতি আর মহাব্বত নিয়ে ইবাদতের কোনো ট্রায়াল করে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইবাদতের প্র্যাকটিস নাই। প্রথম এই হকটা একে অপরে যদি আদায় করে, এই ঘর আজকের জন্য এই ঘরটা জান্নাতি ঘর হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা এটাই যে আমরা ইবাদতের জন্য একে অপরকে উদ্বুদ্ধ করি না, বরং কি বলে, কয় তুই তো সিগারেট খাস, মুই এবার ফান খামো যোদ্ধা দিয়ে। এই কথা কয় ঠিক না বেটি? কয় ওই যে সিগারেট খাইতে মুই কি করব হুজুর? আমার এই সাহেবে হলো দিনে 2 প্যাকেট করে সিগারেট খায়, এবার মুই যোদ্ধা দিয়ে ফান খাওয়া শুরু করছো। এই তো চলতেছে। এইরকম কেন? ইবাদত, সে যদি 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, তুমি 8 রাকাত পড়ো, প্রতিযোগিতা চলবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিযোগিতার সহিত নামাজে নবীজির সাথে দাঁড়াইতো, কিন্তু নবীজির সাথে কি পারতো না। ও বন্ধু, বুখারীর হাদিসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির সাথে ইবাদতে পাল্লা দিতাম, কিন্তু আমার বয়স অল্প হওয়ার কারণে আমার ঘুম ধরে বেশি, অল্পতে আমি ঘুমায় যাই। আমাদের ঘরটা অনেক ছোট, ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না। আমি যখন ঘুমায় গেলাম, নবীজির সামনে লাশের মতো নবীজি দাঁড়ায় দাঁড়ায় কেরাত পড়তেছে, লম্বা লম্বা কেরাত, একটা করে সূরা শেষ হয়, আবার সূরা তেলাওয়াত শুরু হয়ে যায়, নবীজি রুকু যায়, আবার ওই সে যেমন করে দাঁড়ায়া দীর্ঘ সময় তেলাওয়াত করেছে, এমন করে রুকু ও দীর্ঘ টাইম। নবী যখন সিজদায় যায় তখন আমার পায়ে ঠোকা দেয়, আমি তখন পাটা গুটে নেই, নবীজির সিজদা শেষ হয়ে গেলে আমি আবার পা পিছায় দেই। এত নবীজির ঘরের নামাজের অবস্থা। আজ আমাদের ঘরের কি অবস্থা? ফেসবুক আর নাটক যে মুসালা চলতেই আছে। একজনের বাড়িতে গেছি তো রাত্রে, আর কি কোন একটা কাজে গেছি, 11টা পার দেখলাম টিভি চলতেছে। ভাই ঘরে কি চলে? কোন টিভি চলতেছে, কোনটা আনলিমিটেড তামান রাত চলে, যার দেখার দেখিবে, না দেখলে না দেখবে, কিন্তু চলিবে ওঠে। কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক ঘরে তামান রাত কোরআন শরীফ তেলাওয়াত হয়, আর ওই ঘরে পুরো রাত কাল টিভি চলতেই আছে। ওই সিয়ারে বসে বসে ঘুমায়, ঘুমায় ঘুমায় যা দেখলো আবার জায়গা পাইতেছে, আবার দেখতেছে, আবার ঘুমাইতেছে, আবার দেখতেছে। বলেন এই সময় আজরাইল আসা বাধা না আসবে? আজরাইল আসা কি বাধা আছে নাকি? জোরে বলে ভাই, কথা বলেন না কেন? আজরাইল আসা কি বাধা আছে? ওই সময় যদি আজরাইল চলে আসে আর ওইখানে যদি ঝাঁকানাকা গান চলতে আছে, বলেন মৃত্যুটা জান্নাতি মৃত্যু হলো। কথা কন, জান্নাতি মৃত্যু হইলো? অবস্থা তো এরকম। আমি ঘুমাই কি লয়া ঘুমাই? আমি ঘুমানোর আগে কি পরে ঘুমাই? ফেসবুক দেখে ঘুমাই, না 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই, সূরা নাস ফালাক পড়ে ঘুমাই, আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। আজকে মুসলমানের বাচ্চা ভুলে গেছে, মুসলমানের বাচ্চা ঘর থেকে চলে গেছে। এই নারীরা
ঘর থেকে এটা বের করে দিয়েছে। আজকের সন্তানরা শিখায় না যে সূরা ফাতিহা পড়ে ঘুমা, সূরা ইখলাস পড়ে ঘুমা। তুমি ঘুমানোর আগ দিয়া একটু তেলাওয়াত করে ঘুমাও, কেন তোমার এই ঘুমটা একদম কবরে নিয়ে যাওয়ার জন্য হইতে পারে। কথা কোন ঠিক না বেটি? কত লোক ঘুমাইছে আর জায়গা পায় নাই। ও বন্ধু, দিলের কানে শুনবেন, এলান দিয়েছে জায়গা পাবে, তারপরে সে সকালে বাজারে যাবে, কি কি প্ল্যান করবে সব প্ল্যান গুলো রেখে নেয়। প্রত্যেকটা ব্যক্তি ঘুমানোর আগে প্ল্যান করে নেয়, এখন থেকে নিয়ে আমি ঘুম থেকে উঠে কি কি করব, অফিসে কেমনে যাব, কেমনে দোকানদারি করব, কেমনে আমার রাজনীতি করব, কেমনে আমি আমার ভার্সিটিতে যে ক্লাস নিব, সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঘুমের আগে করে নেয়। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু মাহবুব আছে, আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, যেই পেয়ারা বান্দাগুলো একে অপরের সাথে দেখা হলে ইবাদতের প্র্যাকটিস করে, একে অপরের সাথে দেখা হলে সেই আমলের শেয়ার করে, ইমানি আলোচনার শেয়ার করে। এরা যখন ঘুমানোতে যায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক কত লোক ঘুমাইলো, পরের দিন জানাজা হয়ে গেল, কত লোক ঘুমাইলো, মাইকে এলান হয়ে গেল, আল্লাহ আপনার নামে তেলাওয়াত করে করে ঘুমাইলাম, আপনার উপরে সুপর্দ করে ঘুমাইলাম, আবার যদি হায়াত রাখো ফজরের জামাতে উপস্থিত করিও। এমন করে তেলাওয়াত করতে করতে সূরা পড়তে পড়তে ঘুমায় যায়। আল্লাহ বলেন, তোমার এই ঘুমটাকে আমি ইবাদত বানায় দিলাম, আর যদি তোমার হায়াত না থাকে তোমার এই ঘুমটাকে জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দিলাম। এই ঘুমটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাইক সারা এগুলোর জোর আছে কিনা একটু দেখি, তো আওয়াজই করে না। কি আপনারা ভয় পাইছেন? একটু আওয়াজ দিতে পারবেন? জোরে আওয়াজ দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, আরো জোরে কর, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, হাসিনা আছে যেখানে। দেখেন না কথা কয় না, আশেপাশে আশেপাশে দেখেন কে কথা কয় না, বুঝবেন এটাই দলে। কথা কোন ঠিক না? ঠিক, একটু জোরে আওয়াজ হবে। লিল্লাহি তাকবীর। লোকজন কম, প্রধান বক্তা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, আমাদের সৈয়দপুর থেকে আসছে, আপনারা ওনাকে খুশি করবেন তো, এই জন্য একটু আওয়াজ দিবেন, মনোযোগী হয়ে শুনবেন। আমি অনুরোধ করতেছি আশেপাশে যারা ঘোরাফেরা করছেন খুব দ্রুত চলে আসেন, এক্ষুনি আমাদের প্রধান বক্তা আলোচনা শুরু করবেন। আপনাদের বিশেষ অনুরোধ, আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমল, আমরা স্ত্রীর হক আদায় করতে যাইয়া বিশেষ করে তার স্বাস্থ্যের ব্যাপারে, তার পর্দার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে পুরা খোঁজ খবর। সে কোথায় যাচ্ছে কি করতেছে পুরা খোঁজ খবর। আমরা স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর নিই না। হ্যাঁ, বাজার করতে যায়, মার্কেট করতে যায়, টাকাগুলো দিয়ে দিই, হিসাব কিতাব আমরা করি না। এটার ব্যাপারে আপনাকে, এই কারণের ব্যাপারে আপনাকে জাহান্নামে যাইতে হবে যদি পর্দার ব্যাপারে আপনি খেয়াল না রাখেন। তৃতীয় খেয়াল আমাদের জরুরি যেটা, সেটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা আমরা সমাজে রাখি না আর করি না, সেটা হলো আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে বড় আমানত। এটা হলো নেককার স্ত্রী আপনার কাছে দুনিয়ার সবচেয়ে বড় দামি সম্পদ। এই দামি সম্পদ, এখান থেকে মানব একজন আল্লাহর বুজুর্গ জগৎ বিখ্যাত ওলি আসার জন্য এটা ফ্যাক্টরি। এই জন্য আমাকে আল্লাহর উপর বিধিবিধানের উপর ন্যস্ত হয়ে এর চলাফেরা, এর খাওয়া দাওয়া, এর বাসস্থান সব কিছুর জন্য জিম্মাদারি নিতে হবে। এজন্য আমরা কোনো সময়ের জন্য নারীকে আঘাত করা, নির্যাতন করা, এ বলে যে তোমার বাড়ি থেকে তুমি নিয়ে আসো টাকা, এমন করে খোটা দেওয়া, দুর্ব্যবহার করা, এক পর্যায়ে বলে যে এই যে মোটরসাইকেলটা নষ্ট করে ফালাই দিয়া তুই ঝাড়ু দিতে যা, আমার মোটরসাইকেলটা ফালাই দিলি, মোটরসাইকেলটা বাবার বেতন লয়ে। কথা কয় কিনা অনেকে, বলে কিনা গ্লাসে পানি দিতে গেছে আপনাকে, ওর হাত লাগে গ্লাসটা ভেঙে গেছে,
তোর বাপের বাড়ি থেকে লয়ে আয়। দুর্ব্যবহার কোনোদিন সমাজের নয়, এটা আমাদের কাছে আমানত। এই নারীদের হক যদি আমরা আদায় করি, নিঃসন্দেহে আমার ঘরটা জান্নাত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই নারীদের পাওয়ার মর্যাদা আল্লাহ তাআলা অত দূর করে দিবেন, এই নারী যতক্ষণ পর্যন্ত ইসলামের তাহজিব তামাদ্দুন স্বামীর ফরমাবরদারি মেনে নিবে, পুরা ঘরটা জান্নাত হবে, সন্তানগুলো জান্নাতি হবে, পুরা ফ্যামিলিটা, পুরা পরিবারটা, পুরা রাজধানীটা, পুরা দেশটাই ইসলাম কায়েম করার জন্য সহায়ক হয়ে যাবে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।